আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আলু পটলের একটা রেসিপি। আমি আলু আর পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে প্রথমে ভেজে নেব। আমার গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে উঠলে আমি প্রথমে পটলগুলোকে ভেজে নেব। তেলটাও আমার গরম হয়ে গেছে। আলু আর পটলটা ভাজা হয়ে গেছে আমার। এরপরে এগুলি আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দিলাম আদা, লঙ্কা, আর এখানে হাফ টমেটো আমি পেস্ট করে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে দেবো। মশলাটাকে কষে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো এবার লবণ স্বাদ মতো, দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়ো, দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মশলাটা কষা হতে হতে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এই আলুটা দিয়েও আমি এটা মশলাটাকে আবার কষতে থাকবো ভালো করে, তাহলে আলুটা যেটুকুনি কাঁচা আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। কষা হয়ে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে সে থেকে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই মশলার ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পটলটাকে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো, পটলটা যাতে ভালো সিদ্ধ হয়। ঢাকাটা খুলে দেখি আমার আলু পটলটা ওই দিকে হয়ে গেছে। এবার আমি আলু পটলটার মধ্যে একটু, এটা হয়ে এসেছে আমার, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য ঘি দিয়ে এবার আমি এটাকে নেড়ে রেডি করে নিলাম। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।